নমস্কার, আমার নাম নেহা চক্রবর্তী। স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলের আরো একটি ভিডিওতে তোমাদের সব্বাইকে স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি মিউচুয়াল ফান্ড রিলেটেড আরো একটি ভিডিও নিয়ে, যেখানে আমি ডিসকাস করছি লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপ ফান্ডের মধ্যে পার্থক্যটা কোথায়। তোমাদের মধ্যে থেকে অনেকেই আছো যারা আমাকে কমেন্ট করে জানিয়েছো যে তোমাদের লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপের মধ্যে ডিফারেন্সিয়েশনটা কি, এটা তোমরা জানতে ইচ্ছুক। তোমাদের মধ্যে থেকে বাকিরা যারা আছো, যারা মিউচুয়াল ফান্ডের বিষয়ে জানতে ইচ্ছুক কিন্তু মিউচুয়াল ফান্ডের বেস ক্লিয়ার নেই, তাদেরকে আমি বলব যে আমাদের এই ভিডিওতে আরো মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিওস আছে, যেখানে আমি চেষ্টা করেছি খুব সহজ এবং সরল ভাষায় মিউচুয়াল ফান্ডকে খুব ভালো করে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার। তোমরা যারা এটা চেক আউট করতে চাও, তোমরা এক্ষুনি গিয়ে সেই ভিডিওসগুলো চেক আউট করে আসো। তোমাদের যাদের মিউচুয়াল ফান্ডের বেসিক্স ক্লিয়ার না, তোমরা কিন্তু লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপ ফান্ডটা বুঝবে না, তাই আগে সেগুলো দেখে আসো। আর বাকিরা যারা আছো, তোমরা আগের ভিডিওসগুলো দেখেছো বা তোমাদের মধ্যে বেসিক মিউচুয়াল ফান্ড রিলেটেড নলেজ আছে, তাদের জন্য এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই জেনে নেব যে এই ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ক্যাপের মানে কি? ক্যাপ স্ট্যান্ডস ফর মার্কেট ক্যাপিটালাইজেশন। এবার একটা তুমি বড় কোম্পানিকে ইমাজিন করো একটা বড় পিকচার হিসাবে। এটা একটা বড় পিকচার ধরে নাও, একটা বড় কোম্পানি, একটা বড় পিকচার, আর সেই পিকচারটাকে তুমি ডিভাইড করছো অনেকগুলো ইকুয়াল পার্টসে। অনেকগুলো ইকুয়াল পার্টসে তুমি সেই কোম্পানির পিকচারটা ধরো, তুমি সেই পিকচারটাকে ডিভাইড করছো। আর এই এই যে পার্টসগুলো বেরোচ্ছে, এই যে ইকুয়াল পার্টসগুলো বেরোচ্ছে, এই একটা পার্টকে কনসিডার করো একটা শেয়ার হিসাবে। একটা শেয়ার হিসাবে তুমি কনসিডার করো। সেই শেয়ারের প্রাইসটা যেটা হবে এই বড় পিকচারটার থেকে, যে একটা তোমরা ইকুয়াল পার্ট বার করছো, সেটাকে একটা প্রাইস দেওয়া হবে, প্লাস যতগুলো শেয়ার বেরিয়েছে, যতগুলো পিসেস বেরিয়েছে, সেই শেয়ার প্রাইসটা মাল্টিপ্লাইড বাই টোটাল নাম্বার অফ শেয়ারস। এটা করলেই কিন্তু তোমরা মার্কেট ক্যাপিটালাইজেশনের ভ্যালু বুঝে যাবে। মার্কেটে কোম্পানির ভ্যালুটা কত সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। এবার বুঝিয়ে দিচ্ছি লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপের মধ্যে ডিফারেন্সটা কি। যেই কোম্পানিগুলো টপ 100 এর মধ্যে লিস্টেড আছে, যেরকম টাটা হয়ে গেল, টিসিএস হয়ে গেল, রিলায়েন্স হয়ে গেল, এইচডিএফসি ব্যাংক হয়ে গেল, এগুলো কিন্তু লার্জ ক্যাপের মধ্যে পড়ছে। যেরকম এগুলো কিন্তু অলরেডি বড় কোম্পানি হয়ে গেছে, একটা ডেজিগনেটেড স্টেটাতে কিন্তু সেই কোম্পানিজগুলো পৌঁছে গেছে, তারা কিন্তু লার্জ ক্যাপ হয়ে গেছে। ফার্স্ট 100 লিস্টেড কোম্পানিজগুলো কিন্তু লার্জ ক্যাপ ফান্ড হিসেবে কনসিডার করা হয়, বিকজ তারা অলরেডি একটা ডেজিগনেটেড স্টেটাতে তারা পৌঁছে গেছে। এবার মিড ক্যাপ ফান্ড কি? 101 থেকে 101 টু 250 কোম্পানিজ যেগুলো আছে, তারা কিন্তু মিড ক্যাপ কোম্পানিতে পড়ছে। তারা অলরেডি সেই স্টেটাতে পৌঁছে যায়নি, তারা অন দ্য ওয়ে আছে। আবার একেবারে সবে স্টার্ট হওয়া কোম্পানিও নয়, সবে লিস্টেড হওয়া কোম্পানিও নয়, তারা কিন্তু র্যাপিড এক্সপেনশনে আছে, আর এগুলো কিন্তু মিড ক্যাপের মধ্যে পড়ছে। এবার স্মল ক্যাপের মধ্যে কি কি পড়ছে? 251 টু বাকি যারা আছে, ওরা কিন্তু স্মল ক্যাপের মধ্যে পড়ছে। বাকি যেগুলো 251 থেকে বাকি যেগুলো ছোট ছোট কোম্পানিজ আছে লিস্টেড, ওগুলো কিন্তু স্মল ক্যাপের মধ্যে পড়ছে। এগুলো সবে লিস্টেড হয়েছে, তাদের কিন্তু হাই গ্রোথ পোটেনশিয়াল আছে। তো আমরা বুঝে নিয়েছি লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপের মধ্যে বেসিক ডিফারেন্স কি। লার্জ ক্যাপগুলো কিন্তু অলরেডি খুব বড় কোম্পানি হয়ে গেছে, মিড ক্যাপ কিন্তু এখনো খুব একটা বেশি বড় কোম্পানি হতে পারেনি, বাট হচ্ছে। স্মল ক্যাপ সবে শুরু হয়েছে, মিড ক্যাপ অব্দিও পৌঁছায়নি। তো এগুলো হলো বেসিক ডিফারেন্স। এবার জেনে নেব লার্জ ক্যাপ ফান্ডটা মানে কি। যে বললাম যে লার্জ ক্যাপ ফান্ডস গুলো কিন্তু এগুলো হয় যারা অলরেডি একটা স্ট্রেটাতে পৌঁছে গেছে। এবার একটা শিপ ইমাজিন করো, একটা বিশাল বড় শিপ, এটা কিন্তু খুব আস্তে আস্তে চলছে, ঠিক আছে। এবার শিপ আস্তে আস্তে চলে, বিকজ শিপটা কিন্তু বহুত বড়, খুব একটা বেশি স্পিড করতে পারবে না, তাই আস্তে আস্তে চলার শিপটার মধ্যে রিস্কটাও খুব কম, বিকজ এটা আস্তে আস্তে চলছে। আস্তে আস্তে চলছে, তাই আমরা আমাদের ডেজিগনেটেড জায়গাতে কিন্তু খুব দেরিতে পৌঁছাবো, তাই এখানে মডারেট রিটার্নস। আর এটা কিন্তু খুব স্টেবল, যেহেতু এটা অলরেডি একটা ডেজিগনেটেড স্টেটাতে পৌঁছে গেছে। যতটুকু গ্রোথ পোটেনশিয়াল ছিল কোম্পানিতে, সেটার কিন্তু অলমোস্ট সবটাই অ্যাচিভ করে নিয়েছে, তাই এটা কিন্তু ভীষণ স্টেবল, আর এটা বিগিনার ফ্রেন্ডলি। তোমাকে খুব একটা বেশি মাথা লাগাতে হবে না যে কোন কোম্পানিটা, কোন কোন কোম্পানি আছে এগুলোতে, কোন ক্যাপটা আমি চুজ করব, এটা নিয়ে কিন্তু খুব একটা বেশি মাথা লাগাতে হবে না, বিকজ লার্জ ক্যাপের মধ্যে কিন্তু ফার্স্ট 100 লিস্টেড কোম্পানিজই আছে, আর এগুলো সবগুলো কোম্পানি অলরেডি বড় হয়ে গেছে, আর এগুলোর মধ্যে স্টেবিলিটিও আছে। এবার আমি জেনে নেব যে মিড ক্যাপ
ফান্ডটা কি? মিড ক্যাপ ফান্ডটা হলো যে এটা তোমার ধরো আ একটা গাড়ি হিসেবে আমি এখানে পিপিটিটা বানিয়েছি যে এটা একটা আ গাড়ি ধরো যেটা একটা মিডিয়াম স্পিডের মধ্যে যাচ্ছে। এটা কিন্তু খুব বেশি স্টেবলও না, আবার একদম স্লো যাচ্ছে না। এটার ডেজিগনেটেড এরিয়াতে এখনো পৌঁছায়ওনি আর মোটামুটি তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাই এখানে মিডিয়াম রিস্ক আছে আর এখানে হাই গ্রোথ পোটেনশিয়াল আছে। বিকজ অলরেডি কিন্তু তারা নিজের ডেজিগনেটেড স্টেটাতে এখনো পৌঁছায়নি। এখানে কিন্তু র‍্যাপিড এক্সপ্যানশন চলছে। এটা কাদের জন্য ঠিক? যারা খুব একটা যারা এরকম ইনভেস্টরস আছো যাদেরকে ব্যালেন্সড ইনভেস্টরস বলা হয়, যারা খুব বেশি স্টেবিলিটি চাইছো না আবার খুব বেশি রিস্কও চাইছো না। তোমরা এরকম চাইছো না যে আমি এত স্টেবলও হতে চাই না জীবনে, মানে এত স্টেবিলিটি যেখানে গ্রোথই আমি খুব ঠিকঠাক পাচ্ছি না। অলরেডি গ্রোথ হয়ে গেছে। বাট স্মল ক্যাপ এর মধ্যে তোমার রিস্কও স্মল ক্যাপ এর মতো তোমরা এত রিস্কি ফান্ডসও চাইছো না, তারা কিন্তু মিড ক্যাপ ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে পারো। এবার স্মল ক্যাপ এর মধ্যে চলে এসেছি। স্মল ক্যাপ যেটা বললাম এখানে কিন্তু হাই পোটেনশিয়াল থাকে, ভলাটিলিটিও কিন্তু হাই থাকে বিকজ কোম্পানি সবে স্টার্ট হয়েছে। পোটেনশিয়াল প্রচুর স্কাই হাই যেতে পারে একদম। তোমরা যারা অ্যাগ্রেসিভ ইনভেস্টার্স আছো, মানে যারা একদম খুব রিস্ক নিতে রাজি আছো লাইফে, তোমরা ফান্ডস রিস্কি চুজ করো, তারা কিন্তু স্মল ক্যাপ ফান্ড চুজ করতে পারবে। আর তোমাদের যদি ইনভেস্টমেন্ট লং টার্ম হয়, তোমাদের যাদের বয়স কম, তোমরা যারা ভেবে রেখেছো যে হ্যাঁ আমার এখন বয়স ২০ বছর, আমি আরো নেক্সট 20-30 ইয়ার্স অব্দি আমি ইনভেস্ট করব, তোমরা কিন্তু এই স্মল ক্যাপ ফান্ড চুজ করতে পারো। বিকজ তোমরা যারা অলরেডি আমার মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিওস দেখেছো, তোমরা কিন্তু এটা ভালো করে জানো যে আমি প্রত্যেকটা ভিডিওসে এটা বলে থাকি যে তোমরা রিস্কটাকে কিভাবে মিটিগেট করতে পারবে। যেই হাই রিস্ক পোটেনশিয়াল থাকে কোনো ফান্ডসের, ওগুলো কিভাবে মিটিগেট হবে। তোমাদেরকে সময় দিতে হবে, তোমাদেরকে টাইম দিতে হবে, তোমাদেরকে লং টাইমের জন্য কিন্তু ইনভেস্ট করতে হবে। আর তোমরা যদি লং টাইমের জন্য ইনভেস্ট করো তাহলেই কিন্তু এই রিস্কটা মিটিগেট হবে। এবার বলে দিচ্ছি আমি মিউচুয়াল ফান্ড রিলেটেড কিন্তু এই লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপের একটা কম্প্যারিজনও বানিয়েছি। তবে তার আগে এটা বলে দিচ্ছি, স্কিল দুনিয়ার তরফ থেকে কিন্তু একটা কম্পিউটার সার্টিফিকেট কোর্স লঞ্চ করা হয়েছে, যেটা আমরা প্রোভাইড করছি শুধুমাত্র ৳১,১৯৯ আর এই টাকায় কিন্তু আমরা অনেকগুলো ফেসিলিটিস দিচ্ছি। আর তার থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো যে এটা স্কিল ইন্ডিয়া এবং NSDC সার্টিফাইড। এই সার্টিফিকেশনের কিন্তু ভ্যালু প্রচুর। আর প্রথমেই জেনে নেব যে এই সার্টিফিকেশনের মধ্যে, এই কোর্সটির মধ্যে আমরা কি প্রোভাইড করছি। আমরা প্রোভাইড করছি হলো কম্পিউটারের ফান্ডামেন্টালস। তোমরা যারা চাকরি করছো বা চাকরি খুঁজছো, তোমরা কিন্তু খুব ভালো করেই জানো যে আজকাল কম্পিউটারের আর কম্পিউটার সার্টিফিকেশনের কতটা নেসেসিটি আছে। যারা গভর্নমেন্ট জবের জন্য ফর্ম ফিল আপ করছো, তারা তো জানোই যে কোয়ালিফিকেশনস এর মধ্যে বা রিকোয়ার্ড ডকুমেন্টস এর মধ্যে যে কম্পিউটার সার্টিফিকেশনের একটা রিকোয়ারমেন্ট থাকে, সেটা কিন্তু তোমরা খুব ভালো করেই জানো। প্লাস যারা প্রাইভেট চাকরি খুঁজছো বা করছো, তোমরা কিন্তু জানো যে ডেস্কটপ বা কম্পিউটারটা কিভাবে চালাতে হয়, এটা কিন্তু খুব নেসেসিটি হয়ে গেছে। তোমরা যারা ইন্টারভিউজও দিতে যাচ্ছ, তোমাদেরকে কিন্তু আজকাল ইন্টারভিউজে জিজ্ঞেস করা হয় না কি তুমি কি কম্পিউটার জানো? তুমি কি কম্পিউটার চালাতে পারো? এটা এক্সপেক্টই করা হয় যে তুমি যদি চাকরির ইন্টারভিউ দিতে এসছো, তুমি যদি চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছো, যে তুমি কম্পিউটার জানো। বা তোমাদের মধ্যে থেকে যারা আছো, যারা চাকরি খুঁজছো, কম্পিউটার জানো না বাট চাকরি খুঁজছো, চাকরি করতে ইচ্ছুক, তোমাদের কিন্তু এটা জেনে রাখা উচিত যে আজকাল প্রত্যেকটা চাকরি, সেটা গভর্নমেন্ট জবই হোক না কেন বা প্রাইভেট জবই হোক না কেন, বা তোমরা যদি স্টুডেন্টসও থেকে থাকো, তোমাদেরও কিন্তু কম্পিউটার জানাটা ভীষণ নেসেসারি। তাই আজকেই রেজিস্টার করো, আর কল করো অথবা হোয়াটসঅ্যাপ করো এই স্ক্রিনে দেয়া থাকা নাম্বারে। আমরা কিন্তু শুধুমাত্র ৳১,১৯৯ স্কিল ইন্ডিয়া আর NSDC সার্টিফিকেশনস প্রোভাইড করছি। তারপর জেনে নেব যে আরো কি আমরা এখানে প্রোভাইড করছি। আমরা এখানে শেখাচ্ছি হলো অপারেটিং সিস্টেম এবং ফাইল ম্যানেজমেন্ট। কম্পিউটারটা কিভাবে অপারেট করে, কিভাবে ফাইল ম্যানেজমেন্ট হয়, এগুলো এখানে শেখানো হচ্ছে। এখানে শেখানো হচ্ছে মাইক্রোসফটের বিভিন্ন টুলস, মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট শেখানো হচ্ছে, মাইক্রোসফট ওয়ার্ড শেখানো হচ্ছে এবং সবথেকে বেশি ইম্পোর্টেন্ট যেটা মাইক্রোসফট এক্সেল এখানে কিন্তু শেখানো হচ্ছে। তারপর এখানে শেখানো হচ্ছে Google এর বিভিন্ন টুলস এর ব্যবহার। Google Docs, Google Drive এগুলো কিন্তু শেখানো হচ্ছে। আজকাল কিন্তু এগুলো ভীষণ নেসেসারি জেনে রাখাটা। তারপর এখানে শেখানো হচ্ছে ইন্টারনেটের ইউসেজ, ইন্টারনেট, ইমেইল এগুলোর কিন্তু ইউসেজ শেখানো হচ্ছে। কিভাবে মেইল করবে, মেইল করা জানতে হবে আজকাল।
তোমরা যদি জবের জন্য প্রিপেয়ার করছো বা এমনি যারা আছো তোমাদেরকে কিন্তু মেইল করতে জানতে হবে। বা ইন্টারনেটটা তো আজকাল একদম আমাদের লাইফের সাথে এত সংযুক্ত হয়ে গেছে যে এটাকে আমরা আলাদাই করতে পারছি না। তাই এগুলো যারা তোমরা শিখতে ইচ্ছুক আজকেই কিন্তু তোমরা কল অথবা WhatsApp করতে পারো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর তোমরা কিন্তু সার্টিফিকেশনসও পাবে। কোনো পাতি সার্টিফিকেট আমরা দিচ্ছি না। আমরা কিন্তু স্কিল ইন্ডিয়া এবং NSDC সার্টিফাইড কোর্স প্রোভাইড করছি। তোমরা যারা এই কোর্সটি করতে এবং এই সার্টিফিকেশনস গুলো নিতে ইচ্ছুক তোমরা কিন্তু আজকেই কল অথবা WhatsApp করো। আর এগুলো কিন্তু আমরা প্রোভাইড করছি শুধুমাত্র ১,১৯৯ টাকায়। অতিরিক্ত সুবিধা এখানে কি, কি আছে মানে বাড়তি সুবিধা তোমরা কি, কি পাচ্ছ এই কোর্সটা যদি করো তাহলে ওটাও জেনে নিচ্ছি। যে তোমরা এখানে পাবে লাইভ ক্লাস এবং ক্লাস রেকর্ডিং। এখানে কিন্তু আ একটা খুব ভালো ক্লাসরুমের মতো এনভায়রনমেন্ট এখানে তৈরি করে দেওয়া হবে, যেখানে তোমরা লাইভ ক্লাসেসের মধ্যে তোমাদের কোয়েশ্চেনস জিজ্ঞেস করতে পারো যে, "স্যার বা ম্যাডাম আমি কিন্তু এই কথাটা বুঝিনি, এটা প্লিজ আরেকবার রিপিট করে দিন।" যেরকম আমরা ক্লাসরুমে জিজ্ঞেস করে থাকি, ওরকমই কিন্তু একটা এনভায়রনমেন্ট তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তারপর পাচ্ছ ওগুলোর রেকর্ডিং। তোমরা যে জিজ্ঞেস করছো বা যা, যা বোঝানো হচ্ছে তোমরা যদি আবার ওখানে আ জানতে চাও যে আমি ভুলে গেছি এই ক্লাসটাতে কি শেখানো হয়েছে বা কোনো কারণে যদি তোমরা ওই ক্লাসটা অ্যাটেন্ড করতে না পারো, কোনো যদি অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু সেই রেকর্ডিং গুলোও তোমরা পেয়ে যাবে। তারপর ওখানে কিন্তু হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্টস দেওয়া হবে। তোমরা যারা দেখো আমাদের ভিডিওস, আমাকে যারা তোমরা ফলো করো রেগুলারলি, তোমরা কিন্তু এটা জানবে যে যখনই আমি এই কোর্সটির বিষয়ে বলি, তখনই কিন্তু আমি বলি কম্পিউটার একটা এরকম জিনিস যেটা শিখতে ভীষণ ইজি আর ভুলতেও ততটাই ইজি। যতটা জলদি তুমি কম্পিউটার চালাতে শিখে যাবে, ততটাই জলদি তুমি ভুলেও যাবে যে কি, কি ফর্মুলাস ছিল বা কি, কি ওয়েজ ছিল যেভাবে তোমরা কাজটা করেছো। তাই এখানে কিন্তু অ্যাসাইনমেন্টস দেওয়া হয়। তারপর এখানে দেওয়া হয় একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট। তোমরা যে পুরোটা শিখেছো, পুরোটা যে তোমাদেরকে শেখানো হয়েছে সেটা evaluate করবে কি করে যে তোমরা ঠিকঠাক করে শিখেছো? সেটা evaluation হবে একটা তোমাদেরকে প্রজেক্ট দিয়ে, যেটা পুরোটা শিখেছো একটা মাস্টার প্রজেক্ট হবে। আর এতগুলো সুবিধা শুধুমাত্র তোমরা পেয়ে যাচ্ছ ১,১৯৯ টাকায়। আমাদের স্লটস বুক হচ্ছে, তাই আজকেই রেজিস্টার করো। 9230629210 এই নম্বরে কল অথবা WhatsApp করে। এবার চলে এসছি আবার, আমি এখানে একটা কম্প্যারিজন দেখিয়েছি। লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ ফান্ডের মধ্যে আমি একটা কম্প্যারিজন দেখিয়েছি যে লার্জ ক্যাপ ফান্ডটা কিন্তু লো রিস্ক হয়। এখানে কিন্তু খুব একটা বেশি রিস্ক না, বিকজ স্টকস গুলো কিন্তু অলরেডি তাদের ডেজিগনেটেড দামে পৌঁছে গেছে এবং তার সাথে কিন্তু কোম্পানিজ গুলো একটা ডেজিগনেটেড স্ট্রেটাতে পৌঁছে গেছে। এখানে কিন্তু আর উঠার পটেনশিয়ালটা কিন্তু কমে গেছে। এটা কিন্তু স্টেবল। আমি রিলায়েন্স, TCS এগুলো ব্যাংকরাপ্ট হয়ে যাবে বা এদের স্টকস খুব একটা খুব পড়ে যাবে, একদম স্টকস এর ভ্যালু 0 হয়ে যাবে, এটা কিন্তু ভীষণ স্ট্রেঞ্জ। একদমই হতে পারে না আমি এটা বলছি না, বাট পসিবিলিটিস কিন্তু অলমোস্ট 0। আর এখানে কিন্তু মডারেট রিটার্ন দিয়ে, যেহেতু তারা অলরেডি একটা ডেজিগনেটেড স্ট্রেটাতে পৌঁছে গেছে। তাই এখানে মডারেট রিটার্নস থাকে। এবার মিড ক্যাপ ফান্ডে জেনে নিচ্ছি যে মিড ক্যাপ ফান্ডের মধ্যে মিডিয়াম রিস্ক থাকে, বিকজ অলরেডি তারা কিন্তু স্মল ক্যাপের থেকে বেশি উঠে গেছে, বাট লার্জ ক্যাপের মতো হতে পারেনি। তাই এখানে রিস্কটা মিডিয়াম থাকে। আর এটা কিন্তু গ্রোইং, মিডিয়াম রিস্ক গ্রোইং, আর এখানে কিন্তু গুড রিটার্নস দেয় বিকজ তারা স্টেবল হয়ে গেছে। হয়তো লার্জ ক্যাপের মতো বড় হতে পারেনি, বাট তারা স্টেবল হয়ে গেছে। এবার স্মল ক্যাপের মধ্যে কিন্তু হাই রিস্ক আছে। হাই রিস্ক আছে। এটা স্মল ক্যাপ ফান্ডস কিন্তু হাইলি ভোলাটাইল, আর এখানে হাই রিটার্ন পোটেনশিয়াল লো আছে। এটা পুরো একদম স্কাই রকেট যাওয়ার পোটেনশিয়াল রাখছে, আবার ব্যাংকরাপ্ট হয়ে যাওয়ারও পোটেনশিয়াল রাখছে। তাই দুটোই পোটেনশিয়াল এখানে আছে। তোমরা যারা ভালো করে আমার ভিডিওস দেখো, আমাকে রোজ শোনো, তারা জানো যে আমি প্রত্যেকবার এটা বলে থাকি যে মিউচুয়াল ফান্ডস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক। রিড অল দ্য স্কিম রিলেটেড ডকুমেন্টস ভেরি কেয়ারফুলি। স্কিম রিলেটেড ডকুমেন্টস গুলো তোমরা পড়তে হবে। কোথায় কি ইনভেস্ট হচ্ছে, কোন, কোন স্টকস আছে, কি আছে না আছে, এটা কিন্তু তোমাকে খুব ভালো করে জানতে হবে। যদি না জানো দেখে আসো আমার আগের ভিডিওস গুলো, যেখানে আমি বলেছি যে কি, কি কনসিডার করা উচিত। আর তার থেকেও আগে তোমাদের যাদের মিউচুয়াল ফান্ডস এর বেসিক ক্লিয়ার নেই, তারা কিন্তু আগে বেসিক ক্লিয়ার করে এই ভিডিওটা দেখো। আদারওয়াইজ কিচ্ছু বুঝতে পারবে না। তারপর বলে দিচ্ছি কারা, কারা ইনভেস্ট কোথায়, কোথায় করবে। লার্জ ক্যাপ ফান্ডে কারা ইনভেস্ট করবে? যারা বিগিনার্স আছো, যারা নিউ ইনভেস্টার্স আছো, যারা মিউচুয়াল ফান্ডে খুব একটা বেশি দক্ষতা রাখো না, বাট তারা কিন্তু তোমরা জানতে চাও মিউচুয়াল ফান্ডে একবার ইনভেস্ট করে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেখি না কেমন রিটার্নস পাচ্ছি বা কিভাবে মার্কেটটা অপারেট করছে। যারা এগুলো বিষয়ে ইচ্ছুক, জানতে ইচ্ছুক আছো, যারা এগুলো বিষয়ে তোমরা ইনকুইজিটিভিটি রাখো, তারা কিন্তু
ইনভেস্ট করতে পারো লার্জ ক্যাপে। এটা কিন্তু খুব বিগিনার ফ্রেন্ডলি, এখানে কিন্তু খুব একটা বেশি রিস্ক নেই। আর যারা ব্যালেন্সড ইনভেস্টার্স আছো, যারা ব্যালেন্সড গ্রোথ চাইছো, খুব একটা বেশি স্টেবিলিটিও চাইছো না, আবার ভালো রিটার্নও চাইছো, আর একদম হাই রিস্ক নিতেও তোমরা রাজি না, তোমরা কিন্তু মিড ক্যাপে তোমরা ইনভেস্ট করতে পারো। আর স্মল ক্যাপে কারা ইনভেস্ট করবে? যারা এগ্রেসিভ ইনভেস্টার্স আছো, তোমরা যারা রিস্ক নিতে রাজি আছো, তোমাদের মধ্যে যাদের রিস্ক অ্যাপেটাইটটা খুব বেশি আছে, তারা কিন্তু স্মল ক্যাপ ফান্ড চুজ করতে পারো। আমি কিন্তু আরো এরকম রিলেটেড ভিডিওস বানাবো, তোমরা যারা দেখতে চাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি আরো কি কি রিলেটেড ভিডিওস বানাতে পারি। এই স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলে কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, মিউচুয়াল ফান্ডস, আমরা ইন্স্যুরেন্স এবং ব্যাংকিং রিলেটেড আমরা ভিডিওস বানিয়ে থাকি, তার বিষয়ে নলেজ দিয়ে থাকি, এবং আমি চেষ্টা করি খুব বিস্তারিতভাবে, খুব ইজি ল্যাঙ্গুয়েজে সেই ভিডিওসগুলো বোঝানোর, সেই ভিডিওসগুলোতে বোঝানোর আমি কি বলতে চাইছি, বা আমি চেষ্টা করি যাতে তোমরাও আমার ল্যাঙ্গুয়েজটা দিয়ে বোঝো। আর আমি পিপিটিসগুলো আর টার্মসগুলো ইংলিশে রাখার চেষ্টা করছি, বিকজ তোমরা যখন মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটটা খুলবে তখন কিন্তু তোমরা মোটামুটি ইংলিশেই দেখতে পাবে এই জিনিসগুলো। আর তোমাদের আরো নেক্সট কি কি ভিডিওস চাই, যেরকম আমাকে একজন কমেন্ট করেছিল যে উনি লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপের ডিফারেন্সিয়েশন জানতে চান, বা তোমাদের মধ্যে থেকে অনেকেই এই ভিডিওসে কমেন্ট করেছো যে তোমরা এগুলো বিষয়ে জানতে চাও। তোমরা আমাকে বলেছো যে এই ম্যাম প্লিজ এইগুলো নিয়ে ভিডিওস বানান। আমি বানিয়েছি, চলে এসেছি এই ডিফারেন্সিয়েশনের ভিডিও নিয়ে। তোমরা যারা আরো তোমাদের মাথায় টপিকস আছে, তোমরা কি কি জানতে চাও আমাকে প্লিজ বলো। দরকার নেই যে মিউচুয়াল ফান্ড রিলেটেডই ভিডিও হবে, তোমরা আরো কমেন্ট করে আমাকে জানাতে পারো যে আমি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রিলেটেড আর কি কি ভিডিওস বানাবো। তোমরা আমাকে একবার কমেন্ট করে দিও। তোমরা এরকম ব্যাংকিং রিলেটেড আপডেটস এবং ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল সেক্টরে যা যা রিক্রুটমেন্ট হচ্ছে ওগুলোর আপডেট পেতে হলেও কিন্তু স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। একটা কমেন্ট করে জানিয়ে দিও আমার বোঝানোটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, আর তার সাথে শেয়ারও করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর বিং থ্রু আউট দ্য ভিডিও। থ্যাংক ইউ।